নিবেদন চ্যানেলে আজকের ভিডিওটি আমাদেরই এক সদস্য ডোনা অধিকারীর প্রশ্নোত্তরে তৈরি। তিনি প্রশ্ন করেছিলেন, অন্যের ভালোর জন্য, মঙ্গলের জন্য সংকল্প নিয়ে কি নাম জপ করা যেতে পারে? আমার করা নাম জপ কি অন্যকে মঙ্গল করবে? বন্ধুগণ, ডোনাদির মতো এই প্রশ্ন শুধু একজনের নয়, আমাদের বহু জনেরই এমন প্রশ্ন মনের মধ্যে জাগে। অনেক মা আছেন যারা সন্তানের জন্য জপ করেন, অনেক স্ত্রী আছেন যারা স্বামীর জন্য প্রার্থনা করেন, অনেক ভক্ত আছেন যারা পরিবারের মঙ্গল কামনার জন্য জপ করেন। কিন্তু সত্যিই কি একজন মানুষের করা জপ অন্য একজন মানুষের জীবনে স্পর্শ করতে পারে? আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব এবং মা সারদা দেবীর বাণীর আলোকে। কারণ তারা শুধু তত্ত্ব বলেননি, তারা মানুষের জীবনে সত্য কথা বলেছেন। আর তারপরেই আমরা জানব শ্রী শ্রী মা সারদা দেবী কেন বলেছিলেন অন্যের মঙ্গল কামনা করলে ঈশ্বর বিশেষভাবে শুনে থাকেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা জানব মানুষের প্রার্থনা কি অন্যের জীবনের কাজ করে? ধরুন একজন মা তার সন্তানের জন্য সারা রাত প্রার্থনা করছেন, চোখে ঘুম নেই, মনে শুধু একটাই কথা, হে ঠাকুর, আমার সন্তানের মঙ্গল করো। এখন প্রশ্ন হলো, এই প্রার্থনা কি শুধু শব্দ, শুধু কয়েকটা বাক্য? না, সেখানে থাকে গভীর ভালোবাসা, সেখানে থাকে মমতা, সেখানে থাকে নিঃস্বার্থ অনুভূতি। আর যেখানে নিঃস্বার্থ ভালোবাসা থাকে সেখানে ঈশ্বরের কৃপাও খুব সহজে নেমে আসে। কারণ ঈশ্বর শব্দ শোনেন না, তিনি মানুষের হৃদয় অনুভব করেন। এই কারণেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব বলেছিলেন, ঈশ্বর মানুষের হৃদয়ের ভক্তি দেখেন। এই কথাটা খুব সাধারণ মনে হলেও এর ভেতরে একটি গভীর আধ্যাত্মিক সত্য আছে। আমরা অনেক সময় ভাবি প্রার্থনা মানে হলো কিছু মন্ত্র বলা, কিছু শব্দ উচ্চারণ করা। কিন্তু ঠাকুর বলতেন, প্রার্থনা আসল শক্তি শব্দে নয়, ভক্তির মধ্যে। যদি হৃদয়ের গভীর থেকে ডাক আসে, তাহলে সেই ডাক ঈশ্বরের কাছে পৌঁছতেই হয়। একটু ভাবুন তো, কেন একজন মায়ের আশীর্বাদ এত শক্তিশালী বলে মনে করা হয়? কেন আমরা বলি মায়ের আশীর্বাদ থাকলে সব ঠিক হয়ে যাবে? কারণ সেই আশীর্বাদের মধ্যে থাকে নিঃস্বার্থ ভালোবাসা, আর নিঃস্বার্থ ভালোবাসা এই পৃথিবীর সবচেয়ে পবিত্র শক্তিগুলির একটি। এখন এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, যদি একজন মানুষ অন্য একজনের জন্য প্রার্থনা করেন, তাহলে কি সত্যি সেই প্রার্থনা অন্য মানুষের জীবনে কোনো প্রভাব ফেলতে পারে? এই প্রশ্ন নতুন নয়। শত শত বছর ধরে অনেক ভক্ত এই প্রশ্ন করেছেন। অনেক স্ত্রী তাদের স্বামীর জন্য প্রার্থনা করেছেন, অনেক মা সন্তানের জন্য জপ করেছেন, অনেক মানুষ পরিবারের শান্তির জন্য ঈশ্বরকে ডেকেছেন। তাহলে কি সেই সব প্রার্থনা শূন্যে হারিয়ে যায়? না, আধ্যাত্মিক সাধুরা বলেন, কোনো সত্যিকারের প্রার্থনা কখনো নষ্ট হয় না। যখন একজন মানুষ নিজের স্বার্থ ভুলে অন্যের মঙ্গল কামনা করে, তখন সেই প্রার্থনার মধ্যেই একটা বিশেষ পবিত্রতা জন্মায়, আর সেই পবিত্রতাই ঈশ্বরের কৃপাকে আকর্ষণ করে। এখন একটা সুন্দর উদাহরণ দেওয়া যাক। ধরুন একটা ঘরে একটি প্রদীপ জ্বলছে। প্রদীপ কি শুধু নিজের জন্য আলো দেয়? না, তার আলো চারিদিকে ছড়িয়ে পড়ে। ঠিক একইভাবে যখন একজন মানুষের হৃদয়ে ভক্তির আলো জ্বলে,
তখন তার প্রভাব শুধু তার নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তার পরিবার, তার চারপাশের মানুষ সবাই সেই আলো স্পর্শ পেতে পারে। এই কারণেই সাধুরা বলতেন, একজন সত্যিকারের ভক্তের উপস্থিতি পরিবেশকে বদলে দিতে পারে। কিন্তু বন্ধুগণ, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা না বুঝলে আমরা ভুল ধারণা করতে পারি। কেউ যদি ভাবেন আমি জব করব আর অন্য মানুষটা বাধ্য হয়ে বদলে যাবে, তাহলে সেটা ঠিক নয়। কারণ প্রত্যেক মানুষের নিজস্ব ইচ্ছা আছে, নিজস্ব কর্মফল আছে, তাই কাউকে জোর করে আধ্যাত্মিক পথে আনা যায় না। কিন্তু আপনার প্রার্থনা তার জীবনে ঈশ্বরের কৃপা আসার দরজা খুলে দিতে পারে। আর সেই বিষয়টাই সবচেয়ে সুন্দরভাবে বোঝানো হয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণের একটি শিক্ষায়। আর সেই শিক্ষাটি শুনলেই আপনারা বুঝতে পারবেন একজন ভক্তের করা জপ অন্য মানুষের জীবনেও শান্তির প্রভাব ফেলতে পারে। চলুন জানি ঠাকুর শ্রী রামকৃষ্ণের সেই শিক্ষা। ঠাকুর মানুষের মন খুব গভীরভাবে বুঝতেন। তিনি জানতেন মানুষের দুঃখ কোথায়, প্রার্থনার শক্তি কোথায়। এই প্রসঙ্গে আমরা একটি সুন্দর শিক্ষা পাই গীতার শ্লোক থেকেও। গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে মানুষ সমাজে শ্রেষ্ঠ বা আদর্শ হয়ে ওঠেন, অন্য মানুষরাও ধীরে ধীরে তার পথ অনুসরণ করতে শুরু করে। মানুষ অনেক সময় কথা শুনে বদলায় না, মানুষ বদলায় কাউকে দেখে। যখন একজন মানুষ নিজের জীবনে সত্যিই ভক্তি ধারণ করেন, তখন তার জীবনটাই একটা উদাহরণ হয়ে ওঠে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবও এই বিষয়টা খুব সুন্দরভাবে বোঝাতেন। তিনি বলতেন, যদি একজন মানুষের হৃদয়ে সত্যিকারের ভক্তি জন্মায়, তাহলে তার মন ধীরে ধীরে বদলে যায়, রাগ কমে যায়, অহংকার কমে যায়, মনের মধ্যে শান্তি জন্মাতে থাকে। আর সেই শান্তির প্রভাব শুধু তার নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তার পরিবার, তার ঘরের পরিবেশ, তার চারপাশের মানুষ সবাই ধীরে ধীরে সেই পরিবর্তন অনুভব করতে শুরু করে। বন্ধুরা, আমরা বাস্তব জীবনেও এই ঘটনার অনেক সময় দেখতে পাই। ধরুন, একটি পরিবারে প্রায় ঝগড়া হতো, কিন্তু সেই পরিবারের একজন মানুষ ধীরে ধীরে ঈশ্বরের পথে চলতে শুরু করলেন। তিনি নিয়ম করে জপ করছেন, শান্তভাবে কথা বলছেন, ধৈর্য ধরে সংসার সামলাচ্ছেন। ধীরে ধীরে তার এই আচরণ অন্যদের মনেও প্রভাব ফেলতে শুরু করে। কারণ শান্তি সংক্রামক, ভালোবাসাও সংক্রামক, ভক্তিও সংক্রামক। এই কারণেই যদি একজন স্ত্রী সত্যিকারের আন্তরিকতা নিয়ে তার স্বামীর মঙ্গলের জন্য নাম জপ করেন, তাহলে সেই প্রার্থনা শুধু একটি ব্যক্তিগত সাধনা থাকে না, তার ভক্তি ধীরে ধীরে তার ঘরের পরিবেশকে স্পর্শ করতে পারে। হয়তো প্রথমে কেউ তা বুঝতে পারবে না, কিন্তু সময়ের সাথে সাথে সেই প্রার্থনার প্রভাব মানুষের হৃদয়ে একটি নতুন ভাবনা জাগাতে পারে। হয়তো একদিন সেই মানুষটিও ভাববে, আমার জীবনে কি একটু শান্তি দরকার? আমারও কি ঈশ্বরের দিকে একটু তাকানো উচিত? বন্ধুগণ, এভাবেই ভক্তির প্রভাব ধীরে ধীরে কাজ করে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব খুব স্পষ্ট করে বলেছেন। তিনি বলতেন, মানুষকে জোর করে বদলানো যায় না, কারণ প্রত্যেক মানুষের নিজস্ব কর্মফল আছে, নিজস্ব মন আছে, নিজস্ব আধ্যাত্মিক পথ আছে। তাই যদি কেউ ভাবেন আমি জব করব আর অন্য মানুষটা বাধ্য হয়ে বদলে যাবে, তাহলে সেটা ঠিক ধারণা নয়। এখানেই আমরা আরেকটি অপূর্ব শিক্ষা পাই, শ্রী শ্রী মা সারদা দেবীর শিক্ষা। কারণ মা সারদা দেবী খুব সহজ ভাষায় বোঝাতেন কিভাবে একজন মানুষের ভক্তি ধীরে ধীরে অন্য মানুষের জীবনেও শান্তির আলো ছড়িয়ে দিতে পারে। তাহলে চলুন জানি শ্রী শ্রী মা সারদা দেবী
কি বলেছেন। মা শুধু একজন সাধিকা ছিলেন না, তিনি ছিলেন সত্যিই জগতের মা। তাই মানুষের সংসারের প্রশ্ন, মানুষের দুঃখ, মানুষের উদ্বেগ সব কিছুর উত্তর তিনি খুব সহজ ভাষায় দিতেন। একবার শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, অন্যের মঙ্গল কামনা করলে নিজের মনও পবিত্র হয়। এই কথাটার ভেতরে একটি গভীর আধ্যাত্মিক সত্য আছে। যখন আমরা শুধু নিজের কথা ভাবি তখন আমাদের মন ছোট হয়ে যায়, কিন্তু যখন আমরা অন্য মানুষের মঙ্গল কামনা করি তখন আমাদের হৃদয় ধীরে ধীরে আরো বড় হয়ে ওঠে, আর বড় হৃদয়ের মধ্যেই ঈশ্বর খুব সহজেই স্থান করে নেন। এই কারণেই শ্রী মা আরেকটি খুব সুন্দর কথা বলেছিলেন, কারোর জন্য প্রার্থনা করলে ঈশ্বর তা শুনে থাকেন। বন্ধুগণ, এই কথাটা শুধু সান্ত্বনা দেওয়ার জন্য বলা হয়নি, এর মধ্যে রয়েছে একটি গভীর আধ্যাত্মিক সত্য। কারণ ঈশ্বর মানুষের ভাষা শোনেন না, তিনি মানুষের হৃদয়ের অনুভূতি অনুভব করেন। যখন একজন মানুষ নিজের স্বার্থ ভুলে অন্যের মঙ্গল কামনা করে তখন সেই প্রার্থনা ঈশ্বরের কাছে খুব প্রিয় হয়ে ওঠে। তাই যদি একজন স্ত্রী তার স্বামীর মঙ্গলের জন্য নাম জপ করেন অথবা একজন মা তার সন্তানের জন্য প্রার্থনা করেন, তাহলে সেই প্রার্থনা শূন্যে হারিয়ে যায় না, ঈশ্বর অবশ্যই তা শুনে থাকেন। কিন্তু বন্ধুগণ, এখানেই মা সারদা দেবী একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন। তিনি বলেছিলেন, কাউকে বদলাতে চাইলে প্রথমে নিজের জীবনকে বদলাও। এই কথাটা খুব গভীর। আমরা অনেক সময় চাই অন্য মানুষকে বদলাতে, আমরা চাই স্বামীকে বদলাতে, আমরা চাই সন্তানকে বদলাতে, পরিবারের মানুষকে বদলাতে, কিন্তু আমরা ভুলে যাই সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় নিজের জীবন থেকে। সেই শ্রী মা বলতেন, নিজে ভালো হও, দেখবে চারপাশের পৃথিবীও ধীরে ধীরে বদলে যাবে। মানুষ আসলে কথায় খুব বেশি বদলায় না, মানুষ বদলায় আচরণ দেখে। যদি কেউ প্রতিদিন দেখে একজন মানুষ শান্তভাবে জব করছেন, ধৈর্য ধরে সংসার সামলাচ্ছেন, রাগ না করে ভালোবাসার কথা বলছেন, তাহলে সেই আচরণ ধীরে ধীরে অন্য মানুষের মনেও প্রভাব ফেলে। এই কারণেই মা সারদা দেবীর জীবন আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। তিনি কখনো কাউকে জোর করেননি, তিনি কাউকে বলেননি তুমি এক্ষুনি ঈশ্বরের পথে এসো, কিন্তু তার শান্তি, তার ভালোবাসা, তার পবিত্র জীবন মানুষকে নিজের থেকে ঈশ্বরের পথে টেনে এনেছে। এই জন্যই যদি আপনি চান আপনার স্বামী অথবা পরিবারের কেউ ঈশ্বরের পথে আসুক, তাহলে সবচেয়ে বড় উপায় হলো নিজের জীবনে ভক্তির আলো জ্বালানো। বন্ধুগণ, এবার চলুন জানি আধ্যাত্মিক সত্য, প্রার্থনার শক্তি। এই জগতে অনেক শক্তি আছে, শরীরের শক্তি, বুদ্ধির শক্তি, টাকার শক্তি, কিন্তু এর থেকেও বড় শক্তি আছে নিঃস্বার্থ প্রার্থনার শক্তি। যখন একজন মানুষ নিজের স্বার্থ ভুলে অন্যের মঙ্গল কামনা করে তখন সেই প্রার্থনা ঈশ্বরের কাছে খুব প্রিয় হয়ে ওঠে। ঠাকুর বলতেন, ভক্তির শক্তি সবকিছুকে বদলে দিতে পারে। তাই আপনার করা নাম জপ অন্যের জীবনের আশীর্বাদের পথ খুলে দিতে পারে। কিন্তু এখানে একটি সত্য মনে রাখতে হবে। এখন হয়তো অনেকের মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে কি শুধু জপ করলেই অন্য মানুষ বদলে যাবে? উত্তর হলো সব সময় না, কারণ প্রত্যেক মানুষের নিজস্ব কর্মফল, নিজস্ব ইচ্ছা, নিজস্ব আধ্যাত্মিক পথ আছে। কিন্তু আপনার প্রার্থনা তার জীবনে কৃপা আসার পথ খুলে দিতে পারে। আসুন এবারে আমরা জানব বাস্তব জীবনের কিছু শিক্ষা। এতক্ষণ আমরা অনেক আধ্যাত্মিক কথা শুনলাম, আমরা বুঝলাম প্রার্থনার শক্তি আছে, নাম জপের শক্তি আছে, নিঃস্বার্থ ভালোবাসারও শক্তি আছে। কিন্তু প্রশ্ন হলো, এই শিক্ষাগুলি আমরা
আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে প্রয়োগ করব। কারণ আধ্যাত্মিক শিক্ষা তখনই সত্যিকারের মূল্য পায় যখন তা আমাদের বাস্তব জীবনে কাজে লাগে। তাহলে চলুন বাস্তব জীবনে কিভাবে কাজে লাগাবো তা জেনে নিই। প্রথমত, ভালোবাসা দিয়ে প্রার্থনা করুন। প্রথম কথা হলো ভালোবাসা দিয়ে প্রার্থনা। প্রার্থনা কখনো ভয় থেকে করা উচিত নয়। অনেক সময় আমরা মনে করি আমি যদি ঠিকমতো জপ না করি তাহলে ঈশ্বর হয়তো রাগ করবেন। কিন্তু আমাদের ঠাকুর কখনো এমন বলেননি। তিনি বলতেন, ঈশ্বর ভয়ের দেবতা নন, তিনি ভালোবাসার দেবতা। তাই যদি আপনি কারোর জন্য প্রার্থনা করেন তাহলে সেটা যেন ভয় থেকে নয়, ভালোবাসা থেকে আসে। একজন মা যেমন সন্তানের জন্য ভালোবাসা দিয়ে প্রার্থনা করেন, ঠিক তেমনভাবেই আপনার প্রার্থনাও হওয়া উচিত, ভালোবাসা এবং করুণায় ভরা। দ্বিতীয়, কাউকে জোর করে বদলাতে যাবেন না। মানুষের মন খুব সূক্ষ্ম। কেউ যদি অনুভব করে যে তাকে জোর করে বদলানো হচ্ছে, তাহলে তার মন আরো দূরে সরে যেতে পারে। এই কারণেই মা সারদা দেবী কখনো কাউকে জোর করেননি। তিনি কখনো বলেননি তুমি এখনই এই কাজ করো, না হলে তুমি ভুল। বরং তিনি ভালোবাসা দিয়ে মানুষকে ধীরে ধীরে পথে নিয়ে যেতেন। এই জন্যই যদি আপনি চান আপনার পরিবারের কেউ ঈশ্বরের পথে আসুক, তাহলে তাকে জোর করবেন না, বরং ধৈর্য রাখুন, ভালোবাসা রাখুন। সময় হলে মানুষ নিজেই বদলাতে পারে। এবার তৃতীয়, নিজের জীবনের ভক্তি বজায় রাখুন। মানুষ কথার চেয়ে আচরণের থেকে বেশি শিক্ষা পায়। আপনি যদি প্রতিদিন জপ করেন, ধৈর্য ধরে সংসার সামলান, রাগের বদলে ভালোবাসা দেখান, তাহলে সেই আচরণ ধীরে ধীরে অন্য মানুষের মনেও প্রভাব ফেলবে। এই কারণেই ঠাকুর বলতেন, একজন সত্যিকারের ভক্তের জীবন নিজেই একটি শিক্ষা। আপনার ভক্তি, আপনার শান্ত মন, আপনার ধৈর্য, এই সবই আপনার পরিবারের জন্য একটি নীরব আশীর্বাদ হয়ে উঠতে পারে। তাই যদি আপনি সত্যি কারোর মঙ্গলের জন্য নাম জপ করেন, তাহলে এই তিনটি বিষয় মনে রাখবেন। ভালোবাসা দিয়ে প্রার্থনা করুন, কাউকে জোর করবেন না, নিজের জীবনের ভক্তি বজায় রাখুন। এই তিনটি জিনিস থাকলে আপনার প্রার্থনা শুধু শব্দ থাকবে না, তা হয়ে উঠবে একটি গভীর আধ্যাত্মিক সাধনা। বন্ধুগণ, আজকের এই পুরো আলোচনা শেষে চলুন আমরা একটু থেমে ভাবি, আমরা আজ আসলে কি শিখলাম। এই পুরো আলোচনার মধ্যে একটি সত্য বুঝতে পারলাম। প্রথমত, প্রার্থনা শক্তি সত্যিই আছে। যখন একজন মানুষ নিজের স্বার্থ ভুলে অন্যের মঙ্গল কামনা করেন, তখন সেই প্রার্থনা শুধু শব্দ থাকে না, তার মধ্যে থাকে ভালোবাসা, মমতা আর নিঃস্বার্থ অনুভূতি। আর যেখানে এই নিঃস্বার্থ ভালোবাসা থাকে, সেখানে ঈশ্বরের কৃপাও খুব সহজে নেমে আসে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ঈশ্বর মানুষের মুখের কথা দেখেন না, তিনি মানুষের হৃদয়ের ভক্তি দেখেন। তাই যদি আপনার হৃদয় থেকে কারোর মঙ্গল কামনা উঠে আসে, তাহলে সেই প্রার্থনা ঈশ্বর অবশ্যই শুনে থাকেন। কিন্তু আজ আমরা আরেকটি গুরুত্বপূর্ণ সত্যও বুঝলাম। সেটা হলো, কাউকে জোর করে বদলানো যায় না। প্রত্যেক মানুষের নিজের জীবন আছে, নিজের কর্মফল আছে, নিজস্ব আধ্যাত্মিক পথ আছে। তাই যদি আমরা ভাবি আমি জপ করব আর অন্য মানুষটা বাধ্য হয়ে বদলে যাবে, তাহলে সেটা ঠিক ধারণা নয়। কিন্তু আপনার প্রার্থনা আর তার জীবনে ঈশ্বরের কৃপা আসার একটি পথ খুলে দিতে পারে। আজ আমরা মা সারদা দেবীর একটি গভীর শিক্ষা থেকে শিখলাম, কাউকে বদলাতে চাইলে প্রথমে নিজের জীবনকে বদলাও, মা বলেছিলেন। কারণ মানুষ কথাই খুব কম বদলায়, মানুষ বদলায় আচরণ দেখে।
যদি একজন মানুষের জীবনে শান্তি থাকে, ভালোবাসা থাকে, ভক্তি থাকে, তাহলে সেই শান্তি ধীরে ধীরে তার চারপাশেও ছড়িয়ে পড়ে। এই কারণে যদি আপনি সত্যি আপনার স্বামী, সন্তান অথবা পরিবারের অন্য কারোর জন্য মঙ্গল কামনা করে নাম জপ করেন, তাহলে 3টি বিষয় মনে রাখবেন। প্রথমত, ভালোবাসা দিয়ে প্রার্থনা করুন। দ্বিতীয়ত, কাউকে জোর করে বদলাতে যাবেন না। তৃতীয়ত, নিজের জীবনে ভক্তির আলো জ্বালিয়ে রাখুন, কারণ অনেক সময় একজন মানুষের শান্ত মন একটি পুরো পরিবারের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে। তাই বিশ্বাস রাখুন, আপনার প্রার্থনা, আপনার ভালোবাসা, আপনার ভক্তি কিছুই বৃথা যায় না। শান্ত মনে বিশ্বাস রেখে নাম জপ করে যান, কারণ কখনো কখনো একজন মানুষের নিঃস্বার্থ ভক্তি একটি পুরো পরিবারের জীবন আশীর্বাদের আলো এনে দিতে পারে। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।